আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দর্শক, যদি আফটার এফেক্টস এর লোগোগুলো আমরা এডিএস অথবা অ্যাডোবি প্রিমিয়ারে যদি এভাবে লোগো হিসেবে ব্যবহার করতে পারি তাহলে কেমন হবে বন্ধুরা? তো বন্ধুরা, এরকম কিছু লোগো নিয়ে আমার আজকের ভিডিওটা, বিশেষ করে যারা এডিটর ভাইরা আছেন বা বোনেরা আছেন, ওয়েডিং এর কাজের জন্য খুবই একটি সুন্দর জিনিস। কিভাবে এগুলা আপনারা অ্যাপ্লাই করবেন, বিশেষ করে যখন আমরা স্টার্টিংয়ে কোনো টাইটেল বা লিখি অথবা কোনো প্রেজেন্টেশনের কোনো কিছু তৈরি করি, সেক্ষেত্রে আমাদের কিছু এরকম আফটার এফেক্টসের যে লোগো অ্যানিমেশনগুলা, ওরকম কিছু অ্যানিমেশন থাকলে তো অনেক ভালো। আর বন্ধুরা, ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা যেটা পাবেন সেটা হলো আমার যে ফাইলগুলো, সেটা জিপে পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই পাসওয়ার্ডগুলো আপনারা যদি খুঁজে নিতে চান তাহলে আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এগুলি ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে অ্যাডোবি প্রিমিয়ার অথবা এডিএস অথবা অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে। যারা ওয়েডিংয়ের ভিডিও এডিট করি তাদের জন্য তো তাদের জন্য অসাধারণ একটা জিনিস। তো আমি আপনাদেরকে এই অ্যানিমেশনগুলো, এগুলো বন্ধুরা আরেকটু আপনাদেরকে বলি, এগুলো কিন্তু আপনাদের আলফা মোডে আছে, অথবা মানে আপনারা ইচ্ছা করলে আপনারা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ভিডিও সেট করতে পারবেন। তো আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওয়েডিং ফ্রেম, হ্যাঁ, এই লেখাগুলো কীভাবে মুছবেন এবং কিভাবে নতুন করে লিখবেন, বিশেষ করে এডিএসে কীভাবে কী করবেন, আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আর আমি নিয়মিতই কোনো না কোনো ভিডিও এডিট অথবা ফটোশপ ব্যাপারে ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, তাহলে যাদের কিছু শেখার দরকার, যারা জানেন বা খুব ভালো কাজ করে, সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আমরা যেটা করি, আমাদের তো এই টাইটেলগুলো দরকার নেই, যেমন এইটা আমি এখানে কিছু লিখবো। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি, আমি এখন যেটা দিয়ে কাজ করতেছি, যে সফটওয়্যার দিয়ে, এটা হলো এডিএস 8। তো এডিএস 8 থেকে উপরে যেগুলো আছে, হায়ার যে ভার্সনগুলো আছে, সেগুলোতে আপনারা মূলত এই যে মোশন ট্র্যাকিং আমি আপনাদেরকে একটু ছোট করে দেখাচ্ছি। তো আমি এখানে মাস্ক ইউজ করব। এই যে দেখেন, আমি মাস্ক ছেড়ে দিলাম। তো আমি আরেকটু টাইমলাইনটি বড় করে নেব। তো মাস্ক দিয়ে আমি কাজ করব। দেখেন, মাস্কে ডাবল ক্লিক করলাম। এখন আমি যেটা করব, আমি এই লেখাগুলো মুছে দেব। ওয়েডিং ফিল্ম, আপনাদের যদি দরকার হয় তাহলে ওয়েডিং ফিল্ম লেখাটা রাখতে পারেন, আর যদি মনে করেন না আমি অন্য কিছু লিখবো, তাহলে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লেখাগুলো মুছবেন। লেখাগুলো মোছা হয়ে গেলে আপনারা মন মতো, আপনাদের খুশি মতো যেটা খুশি সেটা লাগাতে পারবেন, সমস্যা নেই। আমি মূলত আজকে দেখাচ্ছি কিভাবে লেখাগুলো আপনারা মুছে ফেলবেন সেগুলা। তো বন্ধুরা, লেখাগুলো মুছতে হলে যেটা করতে হবে, আমি দেখেন এই মাস্ক থেকে আমি ট্রায়াঙ্গেল যেটা আছে এটা নিলাম, ট্রান্সফর্মটা নিলাম। এই যে আমি এখানে মাস্ক লিখলাম, আর আমার দেখেন আমার যে কার্সরটা ভিডিওর যে এন্ড প্রান্তে আছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যদি আমি এই প্রান্ত থেকে শুরু করি বন্ধুরা, এখানে কিন্তু কোনো অ্যানিমেশন বা কোনো ভিডিও বা কোনো কিছুই নেই, কোনো ইমেজ নেই। যার কারণে আমি যেহেতু এটা মোশন ট্র্যাক করব, মানে ট্র্যাক করে মোশন করব, সেক্ষেত্রে আমার সাবজেক্ট দরকার হবে। তো সাবজেক্ট আমার এটা যেটা আছে, আমি ওয়েডিং ফিল্মটা এটা প্রথমে মুছবো। তো এই জন্য আমার যা করতে হবে, সেক্ষেত্রে এই যে দেখুন আপনাদের এডিএস, আমি আবার বলছি এডিএস 8 অথবা হায়ার, এডিএস 9 হতে পারে, এডিএস 10 হতে পারে। তো মিনিমাম এডিএস 8, তাহলে আপনারা এই মোশন ট্র্যাকিং অপশনটা পাবেন। তো আমি এখানে মোশন ট্র্যাকিংয়ে যাব। আমি যেটা করব, ট্র্যাক রিভার্স, অর্থাৎ আমি পিছন দিক থেকে সামনের দিকে অটো ট্র্যাকিং করব। তো আমি এখানে ক্লিক করি বন্ধুরা, দেখুন শুরু হয়ে গেছে রিভার্স, মানে ট্র্যাকিং শুরু হয়ে গেছে। প্রথম আমি ট্র্যাক করব, তারপরে ওটা আমি মুছে দেব। দেখুন ট্র্যাকিং হচ্ছে, অটো ট্র্যাকিং অ্যাপ্লাই, অ্যানালাইজিং হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আসার পর আমাদের সাবজেক্ট যেটা ওটা আর নাই, যার কারণে এতটুকু হয়েছে। তো আপনারা যেটা করবেন, ওকে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে অপাসিটি আমি ইনসাইডের অপাসিটিটা 0 করে দেব।
আমি ইনসাইডের অপাসিটিটা 0 করে দিলাম। যদি আপনারা চান এখানে সফট ইউজ করতে পারেন, দরকার নেই, যেহেতু আশেপাশে আর কোনো লেখা বা কোনো কিছু নেই, তো আমি সফট ইউজ করব না। তো এভাবে আমি এটা হয়ে গেল। আবার আরেকটা মাস্ক অ্যাপ্লাই করব এখানে, সেম মাস্ক ইউজ করব আমি, সেম আবার আরেকটা মাস্কিং। তো এটাকেও আমি ট্র্যাক করব, ট্র্যাক রিভার্স, এটাকেও ট্র্যাক করব। বন্ধুরা ট্র্যাকিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকিং হচ্ছে। এটা একটু বেশি, যেহেতু এটা ফার্স্ট এখান পর্যন্ত ছিল, এটুকু পর্যন্ত ছিল। তো আমি এখন ওকে দেব। দেওয়ার পর যদি আমি দেখি প্লে করি, আমার শুধু লোগোটা চলে আসতেছি বন্ধুরা। হ্যাঁ, আমার যতটুকু আমি ট্র্যাক করেছিলাম, ট্র্যাক করে আমি ওটা কেটে ফেলে দিয়েছি। এখন আমি যদি এখানে যে কোনো টেক্সট অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখন যদি আমি কোনো টেক্সট এখানে লিখি, দেখুন আমি লিখলাম টাচ মিডিয়া ঢাকা। আমার চ্যানেলের নাম। তো আমি এটাকে একটু আপনারা যেটা করবেন, এখানে এই এই টিকটা তুলে দেবেন। দেওয়ার পরে আপনাদের মন মতো ফন্ট ইউজ করবেন। তো আমি স্টাইলিশ যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করবেন। তো আমি শুধুমাত্র আপনাদেরকে একটু দেখানোর জন্য এটা করতেছি। তো আমি এটাকে সেট দেব। দেওয়ার পর যদি আমি এখানে এভাবে দিই, এবং আমি যেটা করব, এই যে এখান থেকে আমি শুরু করব। এখান থেকে যদি আমি দুপাশে যে ডিজলভ আরেকটু ছোট করে দিই। আমি যে ট্রান্সফর্মটা ইউজ করছি, ট্রানজিশনটা ইউজ করছি, সেটা হলো ডিজলভ। তো আস্তে আস্তে আমাদের অ্যানিমেশনটা প্রথমে জুমে ছিল, তারপর যখন ফুল ভিউ হয়ে গেছে তখন জুম আউটের দিকে চলে গেছে। তো আমি এটাকেও একটু জুম আউট করব। দেখুন এ পর্যন্ত ঠিক আছে, এখান থেকে আমাদের যে লোগোটা একটু জুম আউটের দিকে গেছে। তো আমাকে দেখতে হবে কতটুকু, এখান থেকে এখানে এ পর্যন্ত। তো আমি এ পর্যন্ত যদি এখানে একটু ছোট করে দিই লেখাটাকে, দেখুন আমার অ্যানিমেশনের সাথে সাথে, হ্যাঁ বন্ধুরা, আমার সুন্দরভাবে আউট হচ্ছে। তো বন্ধুরা আমি একটু আগে বলছিলাম যে এগুলো আলফা মোডে। তো আমি একটু আপনাদের দেখে দিই, একটা আমি ট্র্যাক অ্যাড করব, একটা দুইটা ট্র্যাক অ্যাড করার পরে আমি যদি এগুলো পরে তুলে দিই, আর এগুলো আমি আপাতত এদিক থেকে একটু সরিয়ে দিই অথবা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। তো আমি আমার বিনে কিছু ভিডিও বা অ্যানিমেশন টাইপের কিছু নিয়ে আসি, লাইটিং টাইপের। তো দর্শক ভিডিওটা একটু বড় হবে, তো আপনারা যারা এডিএসে কাজ করেন তারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে কিছু শিখতে পারবেন। আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। তো আমি মূলত হলুদ, আমি একটু লাইটিংয়ের কোনো একটা দৃশ্য নেব। তো আমি বলছিলাম যে এটা আলফা। তো দেখুন আলফা। তো আপনারা যেটা করবেন, আমি জাস্ট এটাকে একটু বড় করব। আমি চাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডে হালকা কিছু লাইটিং কিছু থাকবে। তো এখানে অনেক ব্রাইটনেস, যার কারণে আমার যেহেতু লেখাগুলো সাদা অর্থাৎ হোয়াইট, তো সেক্ষেত্রে বা আমার লোগোর কালার যেহেতু হোয়াইট, তো আপনারা একটু যেটা করবেন, কম ব্রাইটনেসের যে অ্যানিমেশন বা ব্যাকগ্রাউন্ডের যে লাইটিংগুলো, অথবা আপনারা এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে পারবেন। এখান থেকে অপাসিটি মিক্স শিফট বাটন চেপে ধরে যদি আপনারা নামিয়ে দেন, হ্যাঁ দেখুন এখান থেকে হবে।
আর যদি আপনাদের একটু ব্লারের দরকার হয় তাহলে তো আপনারা বুঝে নেই কোথা থেকে নেবেন। ভিডিও ফিল্টার আর একটু আমি যদি ব্লার করে প্রেসিয়ান আমি একটু ব্লার দিলাম। তো দর্শক আমি একটু প্রথম থেকে চালু করে দেখি। আচ্ছা আমার এই একটু এটা আমি স্পিডটা একটু কমিয়ে দেই, কন্ট্রোল সরি অল্টার আমি দেন 50 করে দিলাম। হ্যাঁ দর্শক, ইচ্ছে করলে আপনারা এখানে মানে অন্য যে ফন্ট আছে স্টাইলিশ ফন্ট উপরে আরও কিছু লেখা দিতে পারেন আপনারা। তারপর ওয়েডিং সেরেমনি, তারপরে আপনার ব্রাইড অ্যান্ড গ্রুম অর্থাৎ বর কনের নাম দিয়ে অমুক অ্যান্ড অমুক ওয়েডিং সেরেমনি বা অমুক যে নাম আছে, সাপোজ মাহমুদার হলুদ সন্ধ্যা, এরকম বাংলাও লিখতে পারেন, আপনারা ইংলিশেও লিখতে পারেন। আপনাদের যেভাবে মন চায় সেভাবে আপনারা কাজ করতে পারবেন। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাদ বাকি আপনারা আপনাদের মন মতো করে নিন। আর দর্শক এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর আছে। তো দর্শক এই ছিল মূলত আমার ভিডিওটা, আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো উপকারে আসে যে আমার এই দেখানো জিনিসগুলো বা আমার যে কন্টেন্ট যেটা নিয়ে আপনাদেরকে দিচ্ছি ড্রাইভে আপলোড করে দেবো, তো এরকম যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। তো দেখা হবে নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।